প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত এই গল্পগুলো শুনে থাকেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকের গল্পটা হচ্ছে মাল্টার বন্দি। ইমানি দৃঢ়তা কাকে বলে, ইমানি দৃঢ়তা কেমন হয়, গল্পটি তারই এক বাস্তব উদাহরণ। সাহসিকতা কাকে বলে, সাহসিকতার ধরন এবং পরিণতি কেমন হয়, গল্পটি তারই দৃষ্টান্ত দেখিয়ে দেয় আমাদের সাধারণ ইমানদারদের। গল্পটি আমাদের নিকট অতীতের একজন প্রসিদ্ধ বুজুর্গ এবং শায়ক হজরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লিল আলাইয়ের জীবনের, যিনি দিনের জন্য বহু কষ্ট সহ্য করেছেন, ইংরেজদের নিষ্ঠুর হাতের মার খেয়েছেন, মাল্টার দ্বীপে দীর্ঘদিন বন্দি জীবন কাটিয়েছেন। দিনের জন্য তিনি কুরবানি কেমন ছিল এবং ইমান এবং ইসলামের ওপর তার কেমন দৃঢ়তা ছিল, ঘটনাটি তারই এক বাস্তব দৃষ্টান্ত এবং আমাদের জন্য অতীব শিক্ষণীয়। তার জীবনীতে লেখা আছে, তার মৃত্যুর পর যখন তাকে গোসল দেওয়া হচ্ছিল তখন দেখা গেল তার পিঠে জখমের বড় বড় চিহ্ন। গোসলদাতা এ জখমের ব্যাপারে তার আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করল, কিন্তু এ ব্যাপারে তারা কিছু বলতে পারল না। পরিবারের লোকদের জিজ্ঞেস করলো, তারাও কিছু বলতে পারলো না। এভাবে অনেককে জিজ্ঞেস করা হলো, কিন্তু এ ব্যাপারে কেউ কিছু বলতে পারলো না। সবাই অবাক হচ্ছিল যে তার জীবনে কখন এমন নির্যাতনের ঘটনা ঘটল, আমরা তো কিছুই জানি না। তিনিও কখনো কিছু বলেননি। মূলত বিষয়টি শাইখুল হিন্দ রহমতুল্লিল আলাই তার পরিবার সহ সকলের কাছে এটি লুকিয়ে রেখেছিলেন। হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লিল আলাই ছিলেন একজন অতি ঘনিষ্ঠ ছাত্র। সে সময় তিনি কলকাতা গিয়েছিলেন। সংবাদ পাওয়া মাত্র তিনি দ্রুত চলে এলেন। জানাজার পর লোকেরা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো যে, হজরত আপনি বলুন তো আসল ঘটনাটা কি। এ ব্যাপারে প্রশ্ন করতে হজরত মাদানী রহমতুল্লিল আলাই কেঁদে ফেললেন এবং তার চোখ থেকে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, এটা একটি গোপন বিষয় ছিল। হজরত আমাকে নিষেধ করেছিলেন যে আমার জীবদ্দশায় তা কারো কাছে প্রকাশ করবে না। এই জন্য এতদিন তা আমানত হিসেবে গোপন রাখা হয়েছে এবং এখন তো হজরত ইন্তিকাল করেছেন, তাই এখন আমার বলতে কোনো অসুবিধা নেই। তিনি বলা শুরু করলেন, যখন মাল্টার দ্বীপে আমরা বন্দি ছিলাম তখন হজরতের ওপর এত বেশি নির্যাতন করা হয়েছিল যে হজরতের সারা শরীর আহত হয়ে যেত এবং জখমের বড় বড় দাগ পড়ে যেত। কতক সময় ইংরেজরা তাকে জ্বলন্ত আঙ্গারের ওপর শুইয়ে দিত। আর তখন কারাগারের হাকিম বলতো, মাহমুদ, শুধু এতটুকু বলো যে আমি ইংরেজদের বিরোধী নই, তুমি এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু হজরত বলতেন, না, কখনো আমি এমনটি বলবো না। এরপর তাকে আরও বেশি কষ্ট দেওয়া হতো। এত নির্যাতনের পর হজরত যখন রাতে নিজ বিছানায় শুতে আসতেন তখন বিছানায় পিঠ লাগাতে পারতেন না। একে তো ঘুম না আসার কষ্ট, আবার বিছানায় শুতে না পারার কষ্ট। আমরা হজরতের কষ্ট দেখে পেরেশান হতাম। একদিন আমরা কেঁদে কেঁদে বললাম, হজরত, ইমাম মোহাম্মদ রহমতুল্লিল আলাই তো কিতাবুল হিল কৌশল অবলম্বন সম্পর্কে কিতাব লিখেছেন, সুতরাং এমন কোনো কৌশল কি নেই যা অবলম্বন করে এই নির্যাতন থেকে বাঁচা যায়? হজরত বললেন, না, নেই। পরের দিন আবার হজরতের ওপর একই রকম নির্যাতন করা হলো। এভাবে কয়েকদিন একাধারে ইংরেজরা এই ধরনের কঠিন কঠিন নির্যাতন চালাতে লাগলো, কিন্তু হজরত তার মতের ওপর অটল অবিচল। এমতাবস্থায় একজন ইংরেজ দাঁড়িয়ে বলতে লাগলো, তোর কি হয়েছে বলতো? তুই এটা কেন বলতে পারছিস না যে আমি ইংরেজদের বিরোধী নই? ওই সময় হজরত বললেন, আমি এটা এজন্য বলতে পারছি না যে আমি আমার নাম আল্লাহর খাতা থেকে কাটিয়ে তোমাদের খাতায় লেখাতে চাচ্ছি না। হজরত মাদানী রহমতুল্লিল আলাই বললেন, একবার হজরতকে এমন শাস্তি দেওয়া হলো যে আমরা উদ্বিগ্ন হয়ে গেলাম। আমাদের তার প্রতি এত মায়া হচ্ছিল যে আমরা হজরতের 3-4 জন ছাত্র একসাথে ছিলাম। আমরা সকলে মিলে বললাম, হজরত,
নিজের প্রতি একটু রহম করুন। হজরত যখন দেখলেন আমরা সকলে মিলে একই কথা বলছি, তখন হজরতের চেহারায় গোস্সার ভাব ফুটে উঠল। হজরত রাগত স্বরে বললেন, হোসাইন আহমদ, তোমরা আমাকে কি মনে করছো? আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার রুহানি সন্তান, আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুয়ের রুহানি সন্তান, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহুয়ের রুহানি সন্তান, আমি হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুয়ের রুহানি সন্তান, আম্মার ইবনে ইয়াসারের রুহানি সন্তান, আমি হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লিল আলাইয়ের রুহানি সন্তান, যাকে এতগুলো বেত্রাঘাত করা হয়েছিল যে যদি তা কোনো শক্তিশালী হাতির ওপরও করা হতো তাহলে হাতিও আওয়াজ করে উঠত। আমি রুহানি সন্তান মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লিল আলাইয়ের, যাকে 2 বছর যাবৎ গোয়ালিয়ার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আমি রুহানি সন্তান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লিল আলাইয়ের, যার হাতের কবজি ভেঙে তাকে অচল করে দেওয়া হয়েছিল। হোসেন আহমেদ, আমি কি এই ইংরেজদের সামনে পরাজয় স্বীকার করে নেব? কখনো না। তারা আমার শরীর থেকে জান বের করতে পারবে, কিন্তু আমার অন্তর থেকে ঈমান বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা গিয়ে বলে ঈমান এবং ইসলামের ওপর ইস্তিকামাত বা দৃঢ়তা। এই ইস্তিকামাত যখন প্রত্যেক মুমিনের অর্জন হবে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফোয়ারা বইতে থাকবে। সুতরাং তার এই দৃঢ়তা এবং অবিচলতা ইংরেজদের পেছনে সরতে বাধ্য করল। তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল হজরত শাইকুল হিন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে, কিন্তু পরবর্তীতে তারা ফাঁসির পরিবর্তে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলার হকের উপর তার দৃঢ়তা এবং অবিচলতার কারণে তাকে সফলতা দান করলেন। ঈমানের বলে বলিয়ান যারা বাতিলের সামনে মাথা নত কবু করে না, তাদের দৃষ্টান্ত আকাশের সেই তারার মতো, যে ভেঙে গেলেও কখনো মাটিতে পতিত হয় না। নদী বড় জোশ নিয়েই সমুদ্রে পতিত হয়, কিন্তু কোনো সমুদ্র কখনো নদীতে পতিত হয় না। ঈমানদারেরা প্রাণ বিসর্জন দিতে পারে, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। ঈমানের বলে বলিয়ানরা মৃত্যুকে বেছে নিতে পারে, কিন্তু খোদার বিদ্রোহীদের মেনে নিতে পারে না। শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লিল আলাই ছিলেন তেমনি ঈমানের বলে বলিয়ান একজন আপোষহীন ব্যক্তি। আল্লাহ ছাড়া আর কোনো কিছুকেই করব না ভয়। ঈমান, আমল আর বুদ্ধি বলে ভাগ্যকে করবই জয়।